অফিস 6 নং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আওয়াল। তো এর আগে টিউটোরিয়ালে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন নিয়ে কাজ করেছিলাম এবং সর্বশেষ আমরা নতুন একটা মেথড আমরা তৈরি করেছিলাম, যে নেট পেয়েবল নামে একটা মেথড তৈরি করেছিলাম। তো এটা ধরুন যে কি আমরা এই মুহূর্তে আমি চাচ্ছি যে কি যে আসলে এটা এখান থেকে যেমন করা যায়, এটা হচ্ছে আমরা এখন অ্যাক্সেস করছি হচ্ছে ইনস্ট্যান্স লেভেলে। ইনস্ট্যান্স কি এটা আমরা এর আগে বলেছিলাম, যখন আমরা একটা অবজেক্টকে ডিক্লেয়ার কল করব অথবা একটা ক্লাসকে কল করব, তখন যেটা হয় সেটাকে আমরা ইনস্ট্যান্স বলছি বা অবজেক্ট লেভেল বলছি। তো অবজেক্টের মধ্যে কল করেছিলাম, কিন্তু আমি চাচ্ছি যে না, এইভাবে করে আসলে কল করব না, আমি যেগুলো ছিল সবগুলো এইভাবে থাকুক, এবং কিন্তু হচ্ছে কি আমি নেট রেটটা ডিসকাউন্টটা 10% বসিয়ে দিতে চাই, এবং আমি চাইলে সেটা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে হচ্ছে কি এটা হচ্ছে আমার নেট ডিসকাউন্ট 10% অটোমেটিক্যালি বসে যাবে। কিন্তু এটা এইভাবে না করে আরও একভাবে করা যায়, সেটা হচ্ছে জাস্ট এটাও একটা প্রসেস। এটা হচ্ছে ক্লাস লেভেলে করা যায়। ক্লাস লেভেলে কিভাবে করা যায়? ক্লাস লেভেলে করতে গেলে জাস্ট আপনি ক্লাসের নামের পরে এখানে জাস্ট এই জিনিসটা বসিয়ে দিবেন। তাহলে এই অ্যাট্রিবিউটটা হচ্ছে ক্লাস লেভেল অ্যাট্রিবিউট বলা হয়। এই ক্লাস লেভেল অ্যাট্রিবিউট হচ্ছে আপনি ইনস্ট্যান্স লেভেলও চাইলে হচ্ছে কি অ্যাক্সেস করতে পারবেন। তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলোর প্রয়োজন হয় না তখন এটা কি আপনি ইনস্ট্যান্স লেভেল করতে পারবেন। যেমন আমি যদি যেমন এটা হচ্ছে আইটেম টোটাল প্রাইসটাকে যদি আমরা নেট পেয়েবল দিয়ে ডিক্লেয়ার করি, তাহলে দেখুন আসলে কি আসে। এটা হচ্ছে 10,800 টাকা। এটা বুঝতে সুবিধার জন্য আমি একটা কাজ করে আইটেম 3 দিয়ে দিই, তাহলে হচ্ছে যেটা কিছুক্ষণ আগে দেখতেন 3,780 টাকা না কত পার্সেন্ট দেখছেন, এটাই কিন্তু আসছে। এবং এটা হচ্ছে আসলে আমরা কিন্তু ইনস্ট্যান্স লেভেলে করছি না, আমরা যেটা করছি সেটা হচ্ছে ডাইরেক্ট ক্লাস লেভেলে করছি। তো এই অ্যাট্রিবিউটটাকে বলা হয় ক্লাস লেভেল অ্যাট্রিবিউট বলে এটাকে আসলে। তো আপনারা চাইলে ক্লাস লেভেল অ্যাট্রিবিউট এইভাবে ব্যবহার করতে পারেন। ক্লাস লেভেল অ্যাট্রিবিউট ব্যবহারের এটার আরেকটা সুবিধা হচ্ছে আপনি এটাকে ধরো যে আইটেমস ডট নেট পেয়েবল যদি দেন, এভাবেও আসতে পারে, অথবা আপনি চাইলে হচ্ছে এটাকে প্রোডাক্ট ডট নেট পেয়েবল এইভাবে আপনি চাইলে তাকে নিয়ে আসতে পারেন, যদিও এখানে একটু ঝামেলা আছে, কিন্তু তারপর হচ্ছে কি আপনি চাইলে ডিরেক্টলি এইভাবে নিয়ে আসতে পারেন। তো এটা যে আসলে ক্লাস লেভেল অ্যাট্রিবিউট, এটা বুঝবো কেমনে যে আমরা এটা আসলে কোন লেভেল অ্যাট্রিবিউট, এটা আমরা আসলে কিভাবে সহজে বুঝতে পারি। তো উদাহরণ হিসেবে আমরা একটা কাজ করি, প্রিন্ট, সেটা আমরা দিলাম হচ্ছে প্রোডাক্ট ডট, এরপরে আমরা নিলাম হচ্ছে আমার ক্লাস লেভেল অ্যাট্রিবিউটটা কি ছিল, ডিসকাউন্ট। তো প্রোডাক্ট ডট ডিসকাউন্ট যদি দেই, এটা একটা করি, এবং কন্ট্রোল ডি দিয়ে আমরা যদি আইটেমস ডট ডিসকাউন্ট যদি দেই, তাহলে দেখেন কি আসছে। দেখেন দুটো ক্ষেত্রে 10 হচ্ছে, অর্থাৎ প্রোডাক্ট হচ্ছে কিন্তু আমার ডাইরেক্ট ক্লাসের নাম, অর্থাৎ আমি ক্লাস লেভেল থেকে অ্যাট্রিবিউটটাকে অ্যাক্সেস করছি, সেজন্য হচ্ছে প্রোডাক্ট ক্লাসের নাম। এটা হচ্ছে এটাকে আমরা এখন আমরা বলতে পারি এটা হচ্ছে আসলে ক্লাস লেভেল থেকে লেভেল অ্যাট্রিবিউট। এবং এরপরে এটা যেটা আছে, পরের এটা যেটা আছে, এটা কিন্তু আসলে ক্লাস লেভেলে না, এটা কিন্তু আমাদের ইনস্ট্যান্স লেভেলে। তাহলে আমরা ক্লাস লেভেল অ্যাট্রিবিউট এবং ইনস্ট্যান্স লেভেল অ্যাট্রিবিউট আসলে দুটার মধ্যে পার্থক্যগুলো বুঝতে পারছি। আশা করছি আপনাদের এটুকু বুঝতে আপনাদের অন্য কোনো সমস্যা হবে না। এই ক্লাস লেভেল অ্যাট্রিবিউটটা হচ্ছে আসলে মূলত ইউজ করা হয়, ধরুন যে কি আপনার অলরেডি আগে থেকে ফাংশন করা আছে, ডিক্লেয়ার করা আছে, সবকিছু আছে, কিন্তু আপনি পুরো একটা স্টোর ওয়াইড, যেমন এটাতে মানে আমি ই কমার্স সাইটের কথা যদি চিন্তা করি, একটা ই কমার্স সাইটে পুরো স্টোরের মধ্যে যত প্রোডাক্ট আছে সবগুলোর মধ্যে আপনি 10% ডিসকাউন্ট দিতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার এখানে আমার এখানে হয়তো কি একটা দুইটা মাত্র আছে যে অ্যাট্রিবিউট আছে, কিন্তু আপনার এখানে অনেক অ্যাট্রিবিউট থাকতে পারে, অনেক ফাংশনকে আপনার হয়তো কল করা লাগতে পারে, অনেক মেথডকে আপনার হয়তো কি চেঞ্জ করা লাগতে পারে। যেমন আমরা যদি এখানে ক্লাস লেভেল অ্যাট্রিবিউট ডিসকাউন্ট দেই, তাহলে হচ্ছে কি এই ডিসকাউন্টটা আমাকে এখানে ভ্যালিডেশন করতে হচ্ছে, এখানে হচ্ছে অ্যাসাইন করতে হচ্ছে, এরপর আস্তে আস্তে আগাতে হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় দেখা যাবে আরো কিছু চেঞ্জ হয়তো আনা লাগতে পারে। তো এই আনা লাগা ব্যাপারগুলো যেন না হয়, সেজন্য আমরা চাইলে এখানে ডিরেক্ট ইউজ করলে আমরা হচ্ছে কি একদম ডিরেক্ট ক্লাস লেভেল বলুন বা ইনস্ট্যান্স লেভেল, দুটাতেই আমরা কি অ্যাক্সেস করে ফেলতে পারি। তো এইটুকু পর্যন্ত থাকবে। এই ভিডিওটা অনেক শর্ট, আশা করছি আমাদের ক্লাস লেভেল অ্যাট্রিবিউট নিয়ে খুব বেশি ঝামেলা হবে না। ধন্যবাদ সবাইকে।